সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোল। দেখতেই পাচ্ছ যে আমি সকালবেলায় যে টিফিনটা গুছাচ্ছি, মানে তেল দিয়ে মাছ দিয়ে খেয়ে যাবে। একটা লঙ্কাও দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দেবো, খেতে ভালো লাগে। এবং আমার সবাই ঘরে মানে মাছের তেল দিয়ে আর নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার তরকারিটা আমি পাশে রেখেছি, তরকারিটা খুব টেস্টি হয়েছে। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার সব ভিডিওগুলো দেখবে। তো আমি মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে আর তেলটা গরম হয়ে গেছে। আমি তেলটা একটু বেশি গরম হলে মাছটা এই জন্যে দিই যে যাতে মাছটা লেগে না যায়। মাছটা ভালো, কিন্তু তাও আমার ভয় লাগে যে মাছটা মানে তেলটা যদি কম গরম থাকে তাহলে মাছগুলো লেগে যাবে। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি। ওই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। বাবা কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে, তো পেঁয়াজটা দিয়ে দেবো। নেড়ে ছেড়েই হালকা নাড়বো, নেড়েই সঙ্গে সঙ্গে আমি আলুটা দিয়ে নেবো। আলুটা দিয়ে লাল করে ভেজে নেব। তো আমার ভিডিওটা কদিন আগেই আমি করেছিলাম, কিন্তু সময় পাইনি করার জন্যে। এইবার আমি পরের দিনে ছাড়বো ভিডিওটা, তাই জন্য আমি এখন রাত একটা বেজে গেছে, আমি এখনই এডিট করতে বসেছি মানে আমি এই শুয়ে আছি, আমার মেয়েও শুয়ে আছে, জেগে আছে রাত 1টা অবধি। এই আমি করছি এডিটটা। আলুটা লাল করে ভেজে নিয়েছি, দিয়ে আমি রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। এবার মানে মিক্সারটা একটুখানি ধুয়ে জল দিয়ে নিয়েছি, নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমার বর টিফিনে নিয়ে যাবে সকালবেলা, তার জন্য অল্প করে করছি। এবার দুপুরবেলা আবারও রান্না হবে। আরটুকুনি মানে একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তাড়াহুড়ো একটু আছে, কাজে নিয়ে যাবে। সকালবেলা ঘরে বাসি কাজ সব সেরে তারপরে রান্না করা। তো কষানো আমার হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হলে তারপরে আমি মাছগুলো দেবো। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো মাছের তেলটা আমি রেখেছি, ওটা ভাত দিয়ে খাবে। তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম মাছের তেল দিয়ে কাঁচানামা মাছের তেল দিয়ে ভাত খাবে। আর একটা মাছ দেবো। আর এইখানে আমি যেটা ঘরে বানিয়ে রেখেছি সেই গরম মশলাটাই দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিলে ফুটে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। তো তরকারিটা আমার দেখছো কতটা সুন্দর হয়েছে। এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবে এবং সুস্থ থাকবে। ভালো লাগলে একটা লাইক।